হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক স্বাগতম নতুন আরেকটা ভিডিও টপিকে। তো আমার এই ভিডিও টপিকটা আজকে হচ্ছে টুইন ফ্লেম জার্নির সোল পারপাস রিলেটেড। সবার কোয়েরি থাকে টুইন ফ্লেম জার্নির সোল পারপাস কী হয়, কখন স্টার্ট হয়। তো এগুলো নিয়ে আমি আজকে ডিটেলস কথা বলবো। ফ্রেন্ডস, এই ভিডিও স্টার্ট করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, আমরা যেই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো প্রাইসলেসই ধরে নেন, বিকজ আপনাদের যাতে সেশনে এসে পেমেন্ট করে আমাদের সাথে কথা না বলা লাগে, আমরা ফ্রি আপনাদের জন্য গাইডেন্স রেডি করি। সামটাইমস ডিভাইন যেটা আমাদেরকে গাইড করে, ডিভাইন গাইডেন্সটাও শেয়ার করি। অলসো যখন কোনো কাউন্সেলিং কলস বা এই জাতীয় কোনো কিছু আমরা অ্যাটেন্ড করি, সেখান থেকেও কিছু ইম্পর্টেন্ট জিনিস তুলে আপনাদেরকে ইন জেনারেলি আমরা গাইড করি। তো দিস ইজ আ সোল পারপাস উই আর ডুইং, ওকে? তো এই সোল পারপাসটাকে প্লিজ রেসপেক্ট করবেন, এখানেই কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা এখানে যদি কমেন্ট করেন না, তো এই ভিডিওতে যখন রিচ বাড়বে, এই ভিডিওটা সেই মানুষটার কাছে যাবে যে মানুষটার হেল্প দরকার, যে হয়তো হেল্প পাচ্ছে না। আপনারা জানেন বাংলাদেশে টুইন ফ্লেম চ্যানেল নেই, একটাও নেই। আমি গত 4 বছরে একটা চ্যানেল পাইনি, তারপর গিয়ে আমি স্টার্ট করি। অ্যান্ড এটার জন্য আমাকে অনেক অনেক এক্সট্রিম লেভেলে কাজ করতে হয়, বিকজ ইটস নট ইজি। আপনি একটা মুসলিম কান্ট্রিতে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবেন। ডেইলি আমার কাছে এরকম ক্লায়েন্ট আসে যারা এই টাইপের কথা বলে, আমি আমাদের এই রিলিজন থেকে এই জার্নিকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমার তাদেরকে অনেক এনার্জি দিয়ে তাদের কাউন্সেলিং করে জিনিসটা বুঝাতে হয়। তো আমি যে কাজটা করতেছি, প্লিজ ডু অ্যাপ্রিসিয়েট ইট, অ্যান্ড এখানে কমেন্ট করে চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করেন, যেন যার এই হেল্পগুলো দরকার তার কাছে এই চ্যানেলটা যায়, ওকে? আর আমার হোয়াটসঅ্যাপে আমাকে গিয়ে আপনার প্লিজ বড় চ্যাটসগুলো দিবেন না, কারণ ওটা পার্সোনাল চ্যাটের জন্য না। আর আমরা বিলিভই, আপনাদের কাছে হয়তো মনে হয় এটা খুব ইজি একটা জব, আমরা ফোনে কথা বলি, সেশনস নিয়ে কাউন্সেলিং কলে জাস্ট ফোনে কথা বলি, আর ইটস ভেরি ইজি। আমি আজকে একটা কল আমার একজন সাবস্ক্রাইবার এখান থেকে আমার কথা শুনে উনি আমাকে কানেক্ট করছে, অ্যান্ড উনি লাস্ট 4 ইয়ার্সে কোনোভাবে ওনার জার্নি কিছুই করতে পারেনি, কিছুই স্টার্ট করতে পারেনি। অ্যান্ড উনি 2020-তে অ্যাওয়েকনিংয়ের পরও এখনও গিয়ে উনি জার্নি কনফার্মেশন নিয়ে উনি আমার কাছে আসছে, প্লাস উনি খুবই হেভি এনার্জি নিয়ে আসছে। ওনার সাথে কথা বলার পর আমার নিজের মাথা ঘুরে গেছে, এবং আমি আমার এই এনার্জিটা রিলিজ করার জন্য আমাকে নেচারে গিয়ে ওয়াক এবং একটু হিলিং করতে হয়। তো এটা এত ইজি না। আপনারা আমাদের কাছে যখন আসেন, অনেক কিছু নেগেটিভ জিনিস কিন্তু আমাদের কাছে রিলিজ করে দেন, অ্যান্ড এটা আমরা পিক করে ফেলি, আমরা এই জিনিসগুলোকে নিয়ে নিই আমাদের মধ্যে। সো এটা আমাদেরও খুব খারাপ লাগে যখন আপনারা পার্সোনাল চ্যাটে এসে আমাদেরকে বড় বড় এরকম চ্যাট দেন, যেখানে আপনারা আপনাদের এসব ট্রমা, পেইন এগুলোর কথা বলেন। তো ডোন্ট থ্রো দিস গার্বেজ টু আস। একটা রেসপেক্ট রেখে, বাউন্ডারিজ মেনটেন করে সেশন নিয়ে সুন্দর করে কথা বলবেন। আর এটা আমাকে আজকে নতুন কেন বলতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়াতে এগুলোর ব্যাপারে ওরা খুবই স্ট্রিক্ট। ওরা ইভেন চ্যাটও চেক করে দেখবে না আপনি কী মেসেজ দিচ্ছেন না দিচ্ছেন, কথাই বলেন, ওরা রিপ্লাই দেন ওরা। তো এই জন্য বলবো, এই ভিডিওগুলো ফ্রি, বাট এই ভিডিওগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আমি এখানে যেভাবে এক্সপ্লেন করি, এরকম ইনফরমেশনগুলো আপনি লিটারেলি কোথাও পাবেন, বিকজ সবাই ওই ডিজায়ারওয়ালা কথা বলে, যেটা আমি কম বলি। আমি এখানে টু দ্য পয়েন্ট কথা বলি। আচ্ছা, আমি সোল পারপাসে আসি। তো সোল পারপাসটা নিয়ে আমরা চিন্তা করি যে আমরা অ্যাকচুয়ালি সোল পারপাসটা যে করবো, কীভাবে স্টার্ট করব, কখন করব, কী করব, সোল পারপাস কী। আগে আপনাকে টুইন ফ্লেম জার্নিটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, ওকে? টুইন ফ্লেম জার্নিটা আমি কেন পেলাম? আমি তো, যারা আপনারা বলেন না আমি ডিভাইন আল্লাহর সাথে অনেক আগে থেকেই কানেক্টেড থ্রু নামাজ, বা আমি পূজা করি, বা আমি যেটাই করি, আমি প্র্যাকটিসেস করি, নামাজে যাই, তারপরেও কেন এরকম একটা খুব লেট এজে এসে টুইন ফ্লেম জার্নিটা দেওয়া হয়? হ্যাঁ, আমি তাদের কথা বলতেছি যারা 30-র পর 40-তে এসে 45-এ এসে টুইন ফ্লেম জার্নিতে আপনারা ডিসকভার করেন নিজেকে। 40-45 এগুলো কিন্তু নট আ ম্যাটার অফ জোক। ইনফ্যাক্ট আমি যখন ইন্ডিয়াতে যাই, কোনো আমার এরকম ক্লাসেস থাকে, ওইখানেও আমি গিয়ে দেখি যে খুব বয়স্ক মহিলারা এসে ক্লাস অ্যাটেন্ড করতেছে, ফ্রি হিলিং সেশন বা সেশনস হোয়াট এভার। এটা এরকমই একটা জার্নি যেটার এজ এখানে কোনো লিমিটেশন না। যখন যে কোনো সময় আপনি এই জার্নির পার্ট হইতে পারেন, ওকে? বিকজ এটা সোলের জার্নি, এটা এজ বা আর কোনো কিছু এখানে 3Dর ব্যারিয়ার এখানে আসবে না। আপনার সোলকে পিউরিফিকেশনের জার্নি, এটা যে কোনো সময় আপনার ট্রিগার হইতে পারে। তো
এই জার্নিটা কোনো ফেক না, এটা রিয়েল একটা জার্নি। তবে আপনাকে এই জার্নিটার আসল ট্রুথ জানতে হবে, আসল কনসেপ্টটা জানতে হবে। হ্যাঁ, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছিলাম, আপনাকে টুইন ফ্লেম জার্নিতে কেন দেয় ডিভাইন, আপনাকে স্প্লিট করার পারপাসটা কি। একে তো আপনি 5th রেলম বা 4th রেলমের সোল হন, এবং আপনি হায়ার ডাইমেনশনে অ্যাসেন্ড করার জন্য আমাদের অনেকগুলা কিন্তু রেলম থাকে, ঠিক আছে। যেরকম ধর্মের মধ্যে বলা হয় না, 7টা জাহান্নাম, 7টা জান্নাত, এরকম করে বিভিন্ন রিলিজনে বিভিন্ন কিছু কিন্তু বলা আছে। কিন্তু আমরা যখন স্পিরিচুয়াল ডাইমেনশনস বা এই জিনিসগুলো স্টাডি করি, আমরা জানি যে ইউনিভার্স ইনফাইনাইট অ্যান্ড 7 রেলম থাকে। তো ফার্স্ট সেকেন্ড লোয়ার রেলম হয়, দেন থার্ডটা হয় আর্থলি লাইক এনভায়রনমেন্ট, যেখানে আপনার মিক্স এনার্জিস থাকে, অ্যান্ড 4th থেকে 5th পরে গিয়ে, মানে অ্যাস্ট্রাল রেলমের পরে গিয়ে আপনার হায়ার রেলমগুলো স্টার্ট হয়। তো টুইন ফ্লেমস বেসিক্যালি 5th ডাইমেনশন থেকে আসা সোল, ওকে। কিন্তু ওরা এখানে যখন আসে, এখানে রিইনকার্নেশনের থিওরিটা চলে আসে। তো যখন ওনারা বারবার বার্থ নেয়, এখানে অনেক কার্মা অ্যাকিউমুলেট হয়ে যায়, ওকে, এবং লোয়ার ডাইমেনশনে যায়। একটা টুইন দেখা যায় যে একটা টুইন লোয়ার ডাইমেনশনে যাচ্ছে। তো তখন যে টুইনটা অ্যাসেন্ডেড সোল হয় বা হায়ার ডাইমেনশনে থাকে, সে তখন তার জন্য হাইলি অ্যাসেন্ড করতে পারে না, এবং রুলস হচ্ছে তাকে সাথে নিয়েই অ্যাসেন্ড হইতে হবে। 7th রেলমে যদি যেতে হয়, একা ওই টুইন যেতে পারবে না, 5th তাকে ওয়েট করতে হবে তার টুইন অ্যাসেন্ড হয়ে আসার জন্য। তো এভাবে যখন অনেক ইয়ার্স বার্থ নেওয়ার পরও দেখা যায় যে তার টুইন সোল বারবার এই একই রিইনকার্নেশনের সাইকেলে পড়ে নিচে আরও যাচ্ছে লোয়ার রেলমে, তখন কোনো না কোনো টুইন এটা ডিসাইড করে আমি যাব এবং তাকে আমি হেল্প করব যাতে সে স্পিরিচুয়াল অ্যাসেনশনটা কমপ্লিট করতে পারে। তো এটা এই সময়ে বেশি হচ্ছে, বিকজ দিস ইজ আ অ্যাসেনশন পিরিয়ড। এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হায়ার রেলমের সোল, আমি সেদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, যারা একটু মাস্টার লেভেলের সোল লাইক মাস্টার্স কমপ্লিট করছে, তারা অ্যাডভান্স সোল, হ্যাঁ, এবং তারাই এই অ্যাডভান্টেজটা পাবে। তো এই কারণে টুইন সোলদেরকে এখানে পাঠানো হয়েছে, সো দে ক্যান অ্যাসেন্ড টুগেদার, ওকে। এবং এটা খুবই গোল্ডেন অপরচুনিটি যে আর্থ এখন যেই টাইপের মানে লাইট কোডস রিসিভ করতেছে, যে টাইপের প্ল্যানেটারি শিফটস যাচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো এখানে বুঝতে হবে। এবার প্রবলেম হচ্ছে আপনারা এত লিমিটেড একটা মাইন্ডসেট নিয়ে এই জার্নিতে আসেন, আপনারা বিয়ন্ড কিছু ভাবতে পারেন না। তো এগুলো স্টাডি করতে হয়। বেটার আপনারা এই টুইন ফ্লেম চ্যানেলে ফালতু চ্যানেলিং না শুনে ইউনিভার্স সম্পর্কে জানেন, ইউনিভার্সাল ল সম্পর্কে জানেন, ডাইমেনশন, রেলম, এগুলো সম্পর্কে স্টাডি করেন, সোল কানেকশন, সোলের ট্রুথ কী, হ্যাঁ, রিইনকার্নেশন কী, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে কীভাবে করে সবাই এক্সপ্লেন করে যে ওরা কী দেখে আসছে। দিস উইল গিভ ইউ সাম ক্ল্যারিটি। আদার দ্যান দ্যাট এই কনসেপ্টটা আপনার কাছে একটা ফিল্মি কনসেপ্ট ছাড়া আর কিছু লাগবে না। তো যেটা হয়, যখন ডিভাইন সোল স্প্লিট করে দেয় না, তখন একটা টুইন যেহেতু একটা টুইনকে অলওয়েজ অ্যাসেন্ডই করে, তো তখন সে চায় কি তার স্পিরিচুয়াল গ্রোথের জন্য তাকে অ্যাজ এ গুরু গাইড করা। তো দেখা যায় যে তখন অলওয়েজ ক্ল্যাশ হয়, হ্যাঁ, দুজনকে একসাথে থাকতে হলে অনেক হাইলি অ্যাসেন্ডেড সোল হয়ে থাকতে হয়, হায়ার এনার্জিসে থাকতে হয়, হাই ভাইব্রেশনে থাকতে হয়। আদার দ্যান দ্যাট কোনো সোল যদি টুইন সোলদের মধ্যে ওরা যদি লো লেভেলে থাকে, তাহলে অনেক কনফ্লিক্ট হয়, বিকজ অনেক বেশি ইস্যুস তখন মিরর হয়, যেহেতু তারা একই অপরের কাউন্টার পার্ট, মিরর ব্লু প্রিন্ট। এইগুলার রিজনে আপনার দেখা যায় যে এই জার্নিটাতে এত কনফিউশন ক্রিয়েট হয়। তো ফার্স্ট অফ অল টুইন ফ্লেম জার্নিকে ভালো মতন আন্ডারস্ট্যান্ড করা, এই জার্নিটাতে আপনার ডিভাইনের সাথে ইউনিয়ন করতে হবে। এখন এটা আরেকটা ব্লকেজ। সবাই মনে করে আমি নামাজ কালাম পড়তেছি, আমার সাথে তো ডিভাইনের ভালো কানেকশন, বাট আপনি পিওর না, আপনার মধ্যে ইমপিউরিটি ভরা, বিকজ আপনি পাস্ট অনেক জিনিস এখনও আপনার ভিতরে হোল্ড করে আছেন, মানুষের জন্য গ্রাজ হোল্ড করে আছেন। আপনি হায়ার কনসিয়াসনেস থেকে কাউকে দেখেন না, আপনি মানুষকে ব্লেম করেন, ব্লেমিং এনার্জিতে থাকেন, আপনার মধ্যে নেগেটিভিটি ভরা, আপনি মানুষকে জাজ করেন, আপনি জেলাস করেন, আপনার মধ্যে অনেক টাইপের এরকম নেগেটিভ জিনিস, যে কারণে আপনি আপনার লাইফে পজিটিভ প্র্যাকটিস করতে পারেন না, হ্যাপি হইতে পারেন না। তো ডিভাইন এত হায়ার ফ্রিকোয়েন্সি একটা জিনিস, আপনি এখানে আসলে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায়। বিকজ রিলিজিয়নে যে গড, যেই থিওরিটা, সেই গড থিওরিটা প্রত্যেকটা রিলিজিয়ন, শুধু মুসলিম বা ইসলাম বা এটা নিয়ে বলছি না, আব্রাহিমিক রিলিজিয়নের মধ্যে আমি মেইনলি এই জিনিসটা পাইছি, যে এখানে গডকে অসম্ভব একটা ফিয়ারফুল একটা ক্রিয়েচার হিসেবে প্রেজেন্ট করে, যেখানে আমাদেরকে শুধু শেখানো হয় তোমাকে ভয় পেতে হবে, তোমাকে অনেক 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 শাস্তি দিবে, এই দিবে ওই দিবে। তো আমাদের মধ্যে হয় কি, আমরা খুব লো ভাইব্রেশন থেকে গডকে ফিল করি, ঠিক আছে।
বাট এখানে আপনাকে জানতে হবে যদি আপনি ডিভাইনকে পেতে চান, যেটাকে বলে ডিভাইন ইউনিয়ন, আপনার মধ্যে ডিভাইন লাইক কোয়ালিটিস আসতে হবে, একদম দৈবীয় গুণ আসতে হবে আপনার মধ্যে। তো ওই দৈবীয় গুণ আসার জন্য আপনার সমস্ত চক্রা অ্যাক্টিভেট হতে হবে। এখন হিউম্যান বিইং লোয়ার চক্রাতে স্টাক, জাস্ট একটা জিনিস জানে, সার্ভাইভাল, সেক্স, সেক্স, সার্ভাইভাল, এর বেশি কিছু জানে না। তো আপনি যখন এটার উপরে উঠবেন, অ্যাসেন্ড করবেন, আপনি হায়ার চক্রাতে আসবেন, হার্ট চক্রাতে আসবেন, হায়ার চক্রা থেকে আপনি হার্ট চক্রা থেকে থ্রোট, থ্রোট থেকে আপনার থার্ড আই থেকে ক্রাউন চক্র, আপনি ডিভাইনের সাথে আপনার মার্জিং হয়ে যায়। ওকে, ডিভাইন সামটাইমস আপনি দেখবেন যে চ্যানেলে যারা কথা বলে তাদের কথাগুলো শুনতে এত মন্ত্রমুগ্ধ আমরা কেন হয়েছে, বা তাদেরকে আমাদের এত ভালো কেন লাগে, বিকজ থ্রু দেয়ার স্পিরিচুয়াল প্র্যাকটিস তাদের ডিভাইন মার্জিং হওয়ার কারণে ডিভাইনের গাইডেন্স তারা দিতে পারে, ডিভাইন তাদের থ্রু দিয়ে কথা বলে। তো আপনাকে ডিভাইনকে ওই দূরে বসায় রেখে মন্দির মসজিদে ঘুরতে হবে না, বরং ডিভাইনকে আপনার হার্টে আনতে হবে। হার্টে আপনার সাথে ডিভাইনের মার্জিং এমনভাবে হয়ে যেতে হবে যেন আপনার মধ্যেই মানুষ ডিভাইনকে খুঁজে পায়, এবং আপনাকে অন্য সবার মধ্যে ওই ডিভাইনকেই দেখতে হবে। বাট এখানে আমাদেরকে শেখানো হয়েছে ডিভাইন সেপারেট একটা এন্টিটি, আমরা সেপারেট একটা এন্টিটি, আমরা হলাম শুধু স্লেভ, ডিভাইনকে শুধু আমরা নামাজ পড়বো শুধু কিছু চাওয়ার জন্য। তো এই জিনিসগুলো শুধু রিচুয়াল বেসড। ওকে, আপনার কানেকশন ডিভাইনের সাথে করার জন্য পিওর পিউরিফিকেশন প্রসেসের থ্রু যেতে হবে, কমপ্লিট পিউরিফিকেশন প্রসেস, আপনার সমস্ত নেগেটিভিটি রিলিজ করা, আপনার ডিভাইন কোয়ালিটিসগুলো অ্যাডপ্ট করা। এখন আমি যারা বলে আমি ডিভাইন ফেমিনিন হইতে চাই, আপনাদের মধ্যে পেশেন্স পর্যন্ত নাই। মানে লাইক যদি একদিন একটু ওয়েট করতে বলি, ইউ ক্যানট ওয়েট। আই আন্ডারস্ট্যান্ড যখন লো ভাইব্রেশনে থাকেন, প্রবলেমস নিয়ে আসেন, তখন ইচ্ছা করে যে তাড়াতাড়ি প্রবলেমটা বলে একটু সলিউশন নিয়ে একটু রিলিজ হই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট জানেন এই জার্নি কত বড় একটা পেশেন্সের জার্নি, পেশেন্সের মতন কোয়ালিটি শিখতে হয় আপনাকে, অনেক হাই হাই কোয়ালিটি আপনাকে শিখতে হয়, ডিভাইনের মতন আপনাকে হতে হবে। এখানে ডিভাইন লাইক কোয়ালিটিস আপনার মধ্যে আসতে হবে, তাহলেই ডিভাইন ফেমিনিন অ্যান্ড ডিভাইন ম্যাসকুলিন এই ট্যাগগুলো আপনি নিজের গায়ে লাগাতে পারবেন। এছাড়া না, আপনি ওয়ার্ল্ডের নর্মাল হিউম্যান বিইংদের মতন অ্যাক্ট করে নিজেকে ডিভাইন ফেমিনিন ডিভাইন ম্যাসকুলিন বলবেন, এটা হয় না। সো এটা ট্রান্সফরমেশনের জার্নি। ওকে, আপনার পারপাস আগে নিজেকে ফুললি হিল করে ডিভাইনের সাথে অ্যালাইনমেন্টে যাওয়া, ডিভাইন কোয়ালিটিসে আসা, ডিভাইনের সাথে ইউনিয়ন করা, দেন অওয়েকন হয়ে আপনার হায়ার এনার্জিসকে মাদার আর্থের এনার্জিসে, লাইক মাদার আর্থের সার্ভিসে কাজে লাগানো। এটা হলো আমাদের মেইন কাজ। বিকজ আমরা যখন হায়ার এনার্জিসে যাব, আমরা আমাদের সাথে সাথে কালেকটিভকে হিল করব, কালেকটিভ কনসিয়াসনেসও আমাদের সাথে সাথে কী হবে, হিল হবে। যখন আমি হিল হলাম, যখন আমি ইনার ওয়ার্ক করলাম, যখন আমি ফুললি ব্যালেন্স হলাম অ্যান্ড হায়ার এনার্জিসে অ্যাসেন্ড করলাম, আমি একা করিনি, আমি আমার সাথে 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 আমার সারাউন্ডিংসকে নিয়েই কিন্তু আমি উঠছি। নট লাইক চ্যানেল খুলে সবাইকে সেদিন থেকে বলা শুরু করছি, সেটা না। এটা ডিভাইন একটা টাইমিংয়ে আপনাকে ডিভাইন ঠিকই গাইড করবে যে কখন আপনি কী করতে পারবেন। বাট সেটা ছাড়াও আমি কিন্তু ধীরে 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 আমার আশেপাশে মানুষকে হেল্প করা শুরু করলাম এনলাইটমেন্টে, ঠিক আছে, তাদের এনলাইটমেন্টে। কিন্তু তখন যে জিনিসটা হতো, আমি ফোর্সফুলি সবাইকে এই জিনিসটা বুঝাইতে ট্রাই করতাম, রিইনকার্নেশন বুঝো, এটা বুঝো, ওইটা বুঝো, অ্যান্ড ওরা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে চাইতো না, বিকজ এটা ওদের টাইমই না অ্যাওয়েকান হওয়ার। তো যে মনে হবে যে সোলগুলো অ্যাওয়েকান হওয়ার জন্য রেডি, আপনি তাকেই হেল্প করতে পারবেন। ওকে, তো আপনার আরেকটা পারপাস হচ্ছে মাদার আর্থকে অ্যাসেন্ড হইতে হেল্প করা। তো যখন আমরা সবাই মিলে অ্যাসেন্ড হব, তখনই তো মাদার আর্থ অ্যাসেন্ড হবে। একটা ঘরের প্রত্যেকটা মানুষ যখন সবাই মিলে নিজের এনার্জিকে চেঞ্জ করবে, হায়ার লেভেলে যাবে, তখনই তো ওইটা একটা হেভেন লাইক ঘর হইতে পারে, তাই না? এটাই এই জিনিসটা। অ্যান্ড আনকন্ডিশনাল লাভকে আন্ডারস্ট্যান্ড করা। ওকে, আনকন্ডিশনাল লাভ কন্ডিশন বেসড লাভ না। আর এই লাভ শুধু ডিভাইন ম্যাসকুলিন বা টুইন ফ্লেমের জন্য না, পুরা এন্টায়ার হিউম্যানিটি বলেন, প্ল্যান্টস বলেন, অ্যানিমালস বলেন, সবার জন্য কম্প্যাশন ফিল করা অ্যান্ড কন্ডিশন বেসড সিস্টেম থেকে বের হয়ে আসা। কন্ডিশন আপনি জানেন, হায়ার রেলমে আপনি যদি এঞ্জেলকে হেল্পের জন্য কল করেন, ওরা না এই জিনিসটা দেখে না যে আপনি ওদেরকে কিভাবে ডাকলেন, কোন রেসপেক্টে ডাকলেন, কয়বার ডাকলেন। যখনই আপনার ওদের হেল্প দরকার, আপনি ওদেরকে পারমিশন দেন টু হেল্প ইউ, দে উইল হেল্প ইউ।
তো এই নেচারটা সবার মধ্যে থাকতে হয়, হ্যাঁ, যে লাইক আপনি আমাকে ইগো থেকে অপারেট না করা। আর এই জার্নির আরেকটা মেইন পারপাস হচ্ছে ইগো থেকে টোটালি ইগো সেলফ থেকে বের হয়ে সোল সেলফে অপারেট করা, সোল কনসিয়াসনেসে আসা। অ্যান্ড লাস্টলি আপনার ডিভাইন ম্যাসকুলিন যে আছে তার সাথে একটা ইউনিটি কনসিয়াসনেসে থাকা, ওয়েদার ইউ ক্যান ম্যারি দ্যাট পারসন অর নট, বাট আপনার এই জার্নিটাতে যদি আপনি রিয়েলি টুইন ফ্লেম হয়ে থাকেন, তো এই পার্সনটা যে আপনার টুইন ফ্লেম সেটা অ্যাকসেপ্ট করা, না তার থেকে রান করা, না তাকে চেস করা, সেটা অ্যাকসেপ্ট করা, সেটাকে নিজের মধ্যেই ফিল করা অ্যান্ড সেই জিনিসটাকে রেসপেক্ট করা, ওকে, আনকন্ডিশনাল লাভ রাখা নিজের টুইন ফ্লেমের জন্য, তাকে ব্লেম না করা, তাকে জাজ না করা, বা তাকে কোনো একটা এক্সট্রা অর্ডিনারিও কিছু মনে না করা। সে আপনারই পার্ট, আপনারই সোল সেলফ, আপনারই একটা আদার সেলফ আর একটা বডিতে, এই ট্রুথগুলোকে অ্যাকসেপ্ট করা। অ্যান্ড আপনি মাদার আর্থের ভাইব্রেশন রেজ করার জন্য যেটা আপনার মনে হয় সেটা ইম্পর্টেন্ট, সেই কাজগুলো আপনি করতে পারেন। আপনি অ্যানিমেলসকে হেল্প করতে পারেন, আপনি নেচারকে হেল্প করতে পারেন, আপনি মানুষকে গাইড করতে পারেন। তো যেটা আপনার সোল পারপাস হবে না, সেই সোল পারপাসটা ঠিকই ধীরে ধীরে আপনি যখন হিল হবেন আপনাকে ডিভাইন রিভিল করবে, তার আগে না। বাট হ্যাঁ, যদি আপনি আইডিয়া চান যে আমি জানতে চাই আমার সোল পারপাস কী, সেটার জন্য আমি প্রিপেয়ার হতে চাই, কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি আপনার চার্ট দেখান, আমাকে আপনি দেখাতে পারেন, আমি অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনাকে আপনার পারপাস গাইড করতে পারবো। বিকজ আমাদের এখান থেকে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কী করতে আমরা এই লাইফ টাইমে আসছি। তো ওটার ক্লিয়ার একটা আইডিয়া আপনাকে আমি দিতে পারবো। এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেওয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও টপিক ছিল, সোল পারপাস নিয়ে অনেকের অনেক কোয়ারি থাকে। তো যে কোনো টাইপের গাইডেন্সের জন্য, সেশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভালো লাগলে এই ভিডিওটা প্লিজ কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে। বাই বাই, টেক কেয়ার।